লালন অনেক বড় মাপের কবি ছিলেন, সেই জায়গা থেকে আমি তাকে সম্মান করি। তিনি অনেক বড়, তার কবিতা বাংলা ভাষার জন্য অনেক বড় কিছু, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ধর্ম নিয়ে যখন তিনি কথা বলছেন এবং ধর্মের নামে ইসলামের কোরআন এবং হাদিসকে এত নিকৃষ্টভাবে বিকৃত করেছেন, যত নিকৃষ্টভাবে আর কেউ বিকৃত করে নাই, তখন তার সেই বিকৃতিগুলো আমাদের ধরে দেওয়া দরকার আছে কি নাই? প্রিয়দিনী ভাইরা, তার ধর্মের খোলাসা হলো তারা বলে এই আপনার দেহের ভিতরেই সৃষ্টিকর্তা, আপনার দেহের ভিতরেই কি সৃষ্টিকর্তা। তার এক গানে মনসুর হাল্লাজের যে আনাল হক, আমি খোদা, আমি আল্লাহ, আমি আল্লাহ, এই যে দাবি করছে মনসুর হাল্লাজ, আলেমরা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিচ্ছেন, তার মৃত্যুদণ্ড হয়ে গেছে এই কুফরি কালামের কারণে। সেই কুফরি কালামটাই বিশ্বাস করে লালন। এবং একটা গান আছে বাউলদের, আপনারা জানেন, একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনা রে চেনা, একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনা রে চেনা, মানে নিজেরে চিন, তাহলে অচেনারে অর্থাৎ আল্লাহরে চিনে যাবে। আল্লাহ, তুই নিজেরে চিনলে আল্লাহরে পেয়ে যাবে। আরবিতে একটা প্রবাদ আছে, নাউজুবিল্লাহ, অনেকে এটাকে হাদিস হিসাবে পেশ করে, সেটা হলো যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। ওইটারই বাংলা অর্থ হলো এই কুফরি কালাম, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে চিনবে সে আল্লাহকে চিনে ফেলবে। এই কথা শুনতে ভালো শোনা যায়, কিন্তু উদ্দেশ্য হলো ওই নিজের ভিতরেই আল্লাহ আছে, বাইরে কোথাও যাওয়ার দরকার নাই। আচ্ছা, যাই হোক, এবার লালন নিজের যে কবিতার মাধ্যমে তার ধর্মের পরিচয় দিছে, আসেন তার মুখেই শুনি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে, কেউ মালায় কেউ তসবি গলায়, হিন্দুরা মালায়, মুসলমানরা তসবি গলায়, কেউ মালায় কেউ তসবি গলায়, তাতেই যে জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে, যদি সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান, বামন চিনে পৈতা প্রমাণ বামনি চিনে কিসে রে, লালন এমনই এক জাত, লালন এমনই জাত একখানা। কি বুঝলেন? সে বলতে চাচ্ছে, এই গানের কবিতার খোলাসা কথা হলো যে মানুষ জাতের কথা কয়, কিসের জাত, কিসের ধর্ম আবার এই সমস্ত। আচ্ছা, সুন্নত দিলে মুসলমানই করাইলে, খাতনা করলে যদি মুসলমান হয়, তাহলে মহিলা যে খাতনা হয় না, হে কেমনে মুসলমান হয়? বামন, হিন্দুদের বামনের পৈতা লাগালে যদি কি হয়, সে বামন হয়, তা বামনই যে হে তো পৈতা লাগায় না, তাহলে হে কেমনে হিন্দু হয়? এগুলো কোনো কথা হলো নাকি? জাতের কথা কয়, আমি তো জাত তো কোনোদিন দেখলাম না, বুঝলাম না, এটা কোন ধরনের? লালন এমন এক জাত যে কিছু না। কথা বুঝতে পারছেন? এটার অর্থ হতে পারে তিনি নাস্তিক, তথাকথিত মানবতাবাদী। যাই হোক, তার আরেকটা গান শুনেন, কবিতা, কালী কৃষ্ণ গড খোদা কোনো নামে নাহি বাধা, কালী কৃষ্ণ গড খোদা, কারণ সবই তো নিজে, নাম যাই দেন দেন, সমস্যা নেই। কালী বললেও ঠিক আছে, কৃষ্ণও ঠিক আছে, গডও ঠিক আছে, খোদাও ঠিক আছে, কোনো নামে নাহি বাধা, মন কালী কৃষ্ণ গড খোদা বলো রে, মন রে বলতেছে, ও মন, তুই কালীও বল, কৃষ্ণ বল, গডও বল, খোদাও বল। কথা বুঝতে পারছেন? এ হলো বাউলদের ধর্ম। আচ্ছা, এরা কোনোদিন মসজিদে যায় না, ইতিহাসে কোনোদিন কোনো বাউলকে আপনারা ভুলেও কোনো মসজিদে, কোনো মন্দিরেও যায় না, মন্দিরেও যায় না, বরং প্রাতিষ্ঠানিক ধর্মাচরণের বিরুদ্ধে এরা সবসময় সোচ্চার। এরা বলে যে কোনো মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস কিচ্ছু দরকার নাই, শুধু আইসা সারাদিন একতারা বাজাও, বা লালনের গান গাও, যৌনতা করো, ভিক্ষা করো, গাঞ্জা খাও, এক কালার কাপড় পরে পাগলামি করো, ব্যাস তুমি সিদ্ধ পুরুষ হয়ে যাবা, তথাকথিত দেহনিয়া সাধনা করো। প্রিয় বন্ধুরা, তারা বলে, বাউলরা বলে যে কোনো তীর্থস্থানে যাইতে হবে না। এই যে আমরা মক্কায় আসি না, এটার বিরুদ্ধে লালন কবিতা লিখছে। মক্কা আসার দরকার নেই, মদিনা যাওয়ার দরকার নেই, সব মক্কা মদিনা কোথায় আছে? এই নিজের ভিতরে আছে। বুঝে আসছে কথা? দেখেন সে কি বলে, আছে আদি মক্কা এই মানব দেহে, আছে আদি মক্কা, আদি মক্কা মানে পুরান মক্কা, আসল মক্কা এই মানব দেহেই বলে কি আছে, আছে আদি মক্কা এই মানব দেহে, দেখলো না রে মন ভে, কেউ একটু এই মক্কাটা দেখলো না, সবাই কেন ওই মক্কা ছুড়ে, হ্যাঁ? আছে আদি মক্কা এই মানব দেহে, দেখলো না রে মন ভে, দেশ দেশান্তরে দৌড়ে এবার মরিস কেন হাফিয়ে, এত কষ্ট করে কেন মক্কা যাস? 10 দুয়ারি মানুষ মক্কা, গুরুপদে ডুবে দেখগা, ধাক্কা সামলায় ফকির লালন বলে, সে যে গুপ্ত মক্কা, আদি ইমাম সেই মেয়ে।
কথা বুঝছেন তো? সব মক্কা কোথায় আছে? ভিতরে আছে। এই দুনিয়া ঘুরে ওখানে আর একটা অনর্থক লালন বলে। আচ্ছা, নাউজুবিল্লাহ, প্রত্যেক মানুষই সৃষ্টিকর্তা, প্রত্যেক মানুষই আল্লাহ। এটা তার ওই আনাল হক যে জিন্দিগি বক্তব্য, সেই বক্তব্য তার কবিতায় আসছে। দেখেন, মনসুর হাল্লাজের আনাল হক যে আছে আমি সত্য, এটাকেই তারা বিশ্বাস করে। চণ্ডীদাসের একটা কবিতা আছে, আপনারা অনেকে জানেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। সবার উপরে মানুষ সত্য, তার। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। পৃথিবীতে সত্য যদি থাকে, আল্লাহর অস্তিত্বের উপরে কোনো সত্য আর নাই। সবচেয়ে বড় মহাসত্য হলো আল্লাহর অস্তিত্ব, না? আর এরা বলতেছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এসব গজল, এ সমস্ত গান, কবিতা অনেক সময় আমরা মজা করে বলি, জানি না এটার অর্থ কি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, অর্থাৎ কি আল্লাহ, গড, এক এক ধর্মের মানুষ এক একটা বলে, নাউজুবিল্লাহ, এগুলো সবই বাতিল, কোনোটারই অস্তিত্ব নয়। আসলে হলো মানুষের অস্তিত্ব। মানুষই খোদা, মানুষই আল্লাহ, মানুষই মক্কা, মানুষই সব, ব্যাস, মানুষের সৃষ্টিকর্তা, নাউজুবিল্লাহ। এবং এই মানুষই যে সৃষ্টিকর্তা, এর সপক্ষে দেখেন কবিতা আছে লালনের, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনিতে পারিলে রে, যাবে অচেনারে চেনা, যাবে অচেনারে চেনা। লালনের গান, কবিতা। অর্থাৎ আপনারা চিনলেই অচেনারে চেনা যাবে, অর্থাৎ ওই সৃষ্টিকর্তা চেনা যাবে। আপনার ভিতরে, নিজের ভিতরে কি আছে? সৃষ্টিকর্তা আছে। যেই রূপে সাই বিরাজ করে দেহ ভুবনে, গুরুর দয়া যারে হয় সেই জানে, উপর নিচে সারি সারি 9.5 দরজা তারি, লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে। হ্যাঁ, এটা একটা যৌনতার গান। 9.5 দরজা বলতে মেয়েদের শরীরের 7টা অঙ্গকে বোঝানো হয়েছে। আমার বক্তব্য নয়, যে বইগুলো বলছি এই বইগুলোর বক্তব্য। কোরআন সুন্নাহ নিয়ে সন্দেহ, কোরআন নিয়ে সন্দেহ। লালনের কোরআন নিয়ে গান শুনেন আপনারা, মুসলমান মনে করেন, আধ্যাত্মিক পুরুষ মনে করেন, মারিফতের প্রাণ পুরুষ মনে করেন, সেখানে মাজার মনে করেন, সেখানে গিয়ে সিন্নি দেন, মান্নত করেন, তাকে মুসলমানদের একেবারে গোড়ার মুসলমান মনে করেন, খাঁটি ধার্মিক মনে করেন। কোরআন সম্পর্কে কি বলে সে দেখেন তার কবিতায়। সে বলে, কি কালাম পাঠালেন আমার সাই দয়াময়, এক এক দেশের এক এক ভাষা কয় খোদা পাঠায়, এক যুগে পাঠায় কালাম, অন্য যুগে হয় কেন হারাম, এমনি দেখি ভিন্ন তামাম ভিন্ন দেখা যায়, যদি একই খোদার হয় রচনা। এই অংশ ভালো করে শুনেন, যদি একই খোদার হয় রচনা, তাতে তো ভিন্ন থাকে না, মানুষের সকল রচনা তাতেই তো ভিন্ন হয়। কথা বুঝছেন? এই গানের কথা বুঝছেন? কি বোঝাতে চাইছে? বলে যে যুগে যুগে এক এক নবীর কাছে এক এক আসমানি কিতাব আসছে না, একটাতে হালাল বলা হয়েছে, আরেকটাতে বলা হয়েছে কি হারাম। তো সে বলতে চাচ্ছে, যদি এক আল্লাহই পাঠাবে তাহলে সবগুলা কি হবে? একরকম হবে। একটাতে এক যুগে হালাল, আরেক যুগে হারাম কেন হয়? কথা বুঝছেন? কত বড় মূর্খ একজন ডাক্তারও তো এক রুগীরে এক ওষুধ দেয়, আবার চেঞ্জ করে দেয়। এই ওষুধ কয়দিন চলবে, এরপরে অন্য ওষুধ খাইতে হবে। ডাক্তার জানে সময় অনুযায়ী পরিবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক যুগে এক এক বিধান দিয়েছেন। লিকুল্লিন শিরআতুম মিনহাজা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন। সে বলতেছে এক এক নবীর এক এক বিধান কেন? যদি আল্লাহর হতো তাহলে তো ভিন্ন হতো না। এই জন্য সে বলতেছে আপনার যদি একই খোদার হয় রচনা, তাতে তো ভিন্ন থাকে না, মানুষের সকল রচনা তাই তো ভিন্ন হয়। এগুলো সব মানুষের লেখা। নাউজুবিল্লাহ। কোরআন এটা বলে কার লেখা? মানুষের বানানো। এক এক দেশের এক এক বাণী, পাঠান কিসায় গুণমণি, মানুষের রচিত জানে লালন ফকির কয়। এই শয়তান বলে এগুলো সব কার রচনা? মানুষের রচনা। আর সে বলে মুসলমান না, শুধু মারেফতের বিরাট উচ্চাঙ্গের আউলিয়া পীর। হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন। আচ্ছা, তার আরেক গানের ভিতরে দেখা যায় সে বলছে যে আল্লাহ এবং রসুল এক, আল্লাহ রসুল আলাদা কিছু না। নাউজুবিল্লাহ। এটা আমাদের দেশে অনেক মাজারিরাও বলে। আল্লাহকে বুঝে তোমার অপর লীলা, আল্লাহ কে বুঝে তোমার অপর লীলা, কে বুঝে তোমার অপার লীলে, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ, তুমি নুরি ছিলে ডিম্ব অবতরী, সাকারে সৃজন পড়লে ত্রিভুবন, আকারে চমৎকার ভাব দেখালে, নিরাকার নিগম ধ্বনি, তাও তো সত্য সবাই জানি, তুমি আগমের ফুল নিগমের রাসূল, আদমের ধরে জান হইলে, আত্মতত্ত্ব জানে যারা, সায়ের নিগুড় লীলা দেখছে তারা, নিরঞ্জন অকৈথ্য সাধন, লালন খুঁজে বেড়ায় বন জঙ্গলে। পুরা গানের খোলাসা কথা হইল, আল্লাহ একবার আকার ধরে নবীর সুরত ধরে আসে দুনিয়াতে, আবার নিরাকার হয়ে যায়, আবার আদমের ঘাড়ে
মানুষ হয়ে আদমের রূপ ধরে আল্লাহ আসে, অর্থাৎ এরাই আল্লাহ, নাউজুবিল্লাহ, আলাদা কিছু নেই। কথা বুঝে আসছে? এরপর আরেকটা গানের 2 লাইন শুনেন মাত্র, সেখানে সে বলতেছে, কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে, কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে, আসেন কোথায় স্বর্গপুরে কেউ নাকি সন্ধান জানে। আল্লাহর কথা বললে কয় আসমানে আছে, আর রহমান আল্লাহর সৃষ্টি, আল্লাহর কথা বললে বলে আসমানে আছে সবাই, বলে যে এই কেউ আজ পর্যন্ত দেখছে, কেউ জানছে নাই, বুয়া, নাউজুবিল্লাহ। এ হলো বাউলের ধর্ম। নবীদের সম্পর্কে ধারণা দেখেন, নবীদের সম্পর্কে তারা কি বলে, নবী না চিনিলে সে কি খোদার ভেদ পায়, চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়, কোন নবী হইল অফাত, কোন নবী বান্দার হায়াত, কোন নবী মারা গেছে, কোন নবী মারা যায় না, জীবিত আছে এখনো, বুঝছেন? নিহাজ করে জানলে নেহাজ যাবে সংশয়, যে নবী পারের কান্ডার জিন্দা সে 4 যুগের উপর, হায়াতুল মুরসালিন নামে তার জন্য, তার সেই জন্য কয়, যে নবী আজ সঙ্গে তোরে চিনে মন তার দাওনা ধরো, লালন বলে পরের কারো সাথ যদি রয়, নবী না মানে যারা মুয়াহেদ কাফের তারা, সেই মুয়াহেদ দায়মাল হবে বেহিসাব দোজখে যাবে, আবার তারা খালাস পাবে লালন কয় মোর কি হয় জানি। এটার শেষ লাইনটাতে বোঝানো বলা হচ্ছে যে নবীরে অস্বীকার করলে তারা কাফের, লালন বলতেছে দোজখে যাবে বলতেছে, তো এরা দোজখে সাহবে না, আবার চলে আসবে জান্নাতে। কাফেররা অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে না নবীর অস্বীকার করলে, আর সে বলতেছে কি আবার তারা খালাস পাবে, তার গানে বলতেছে এরা আবার কি পাবে, খালাস। দেখেন, শুধু ফতোয়া দিচ্ছে না, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কি হবে না হবে, কে আল্লাহ কে রসুল, সব সে বলতেছে। এ হলো এদের ধর্ম। পৃথিবী ভাইরা, এদের কালিমা, লালনদের এই বাউলদের কালিমা আছে। এদের কালিমা কি জানেন? এদের কালিমা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য শুনেন তাহলে। সুধীর চক্রবর্তীর ব্রাত্য লোকায়তন বইয়ের, ব্রাত্য লোকায়ত লালন বইয়ের 2য় সংস্করণে 4 থেকে 95 নম্বর পৃষ্ঠায় আছে যে লালন শাহর অনুসারীদের মধ্যে একটা অংশ একবার 1986 সালে সরকারের পক্ষ থেকে লালনের আখড়া এটার তদারকি করার জন্য কুষ্টিয়া ভার্সিটির একজন প্রফেসরকে সরকার দায়িত্ব দিয়েছে যে আপনি লালনের যে আখড়াটা আছে, যেটা মাজার বলে, এটা আপনি দেখাশোনা করেন, এখানে যা যা লাগে আপনি করেন। তখন তিনি ওখানে কোরআন খানের ব্যবস্থা করছে, ওই যে মাজারে যেগুলো হয় বেদাতি কাজ, তো কোরআন খানিটা নিয়ে এগুলোর ব্যবস্থা করছে, ইসলামিক কিছু কাজ কাম চালা দিছে, ওয়াজ মাহফিল কোরআন খানি এগুলো চালা দিছে। দিলে তখনকার কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে যে তাদের একটা দল 1986 সালে, এই ঘটনা লেখা আছে কোন বইতে বলছিলাম, সুধীর চক্রবর্তীর লেখা ব্রাত্য লোকায়তন লালন 4 থেকে 95 নম্বর পৃষ্ঠার ভিতরে এই ঘটনার উল্লেখ আছে। এখানে আপনার এরা যায় ইয়ের কাছে, জেলা প্রশাসকের কাছে বলতেছে যে আমাদের এখানে এই লালনের এটা হলো আমাদের মক্কা মদিনা, এটা হলো আমাদের তীর্থভূমি, এখানে কোরআন তেলাওয়াত মুসলমানদের কর্মকাণ্ড এটা দারুণ অপমান আমাদের জন্য, আমাদের ধর্ম ইসলামও না হিন্দুও না, আর আমাদের কালিমা ভিন্ন। কি তোমাদের কালিমা? তারা বলে যে আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। বই নম্বর বললাম, পৃষ্ঠা নম্বর বললাম, সালের কথা বললাম, এবং একটা বই নয় 4-5টা বইতেই এই একই ঘটনার পুনরাবৃত্তি উল্লেখ আছে। প্রিয়দিনী ভাইরা, এই হলো বাউল ধর্ম, এ হলো লালনদের ধর্ম, এ হলো ফকিরদের ধর্ম। এর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক আছে কিনা এটা বোঝার জন্য কোনো আলেম হওয়ার, কোনো পণ্ডিত হওয়ার, কোনো শেখ হওয়ার, মুফতি হওয়ার প্রয়োজন নেই। সাধারণ মানুষই খুব সহজে বুঝতে পারে যে এদের এই সমস্ত জীবনাচারের সাথে, এই সমস্ত বিশ্বাসের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতেই পারে না। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যারা আল্লাহর রসুলকে এক বলে, যারা মানুষকেই সৃষ্টিকর্তা বলে, যারা মানুষের মধ্যেই সৃষ্টিকর্তা আছে বলে, যারা জেনা করাটাকেই সবচেয়ে বড় ইবাদত মনে করে, জেনা করার চরম মুহূর্তটাকেই তারা ইবাদতের চরম মুহূর্ত মনে করে, যারা গাঞ্জা খাওয়াটাকে তাদের ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ মনে করে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তাদের যে কবিতা গানগুলো আছে সেগুলোর কথা আপনারা শুনলেন, এগুলোকে যারা ধর্ম মনে করে, এই সমস্ত লোকেরা কোনোভাবে মুসলমান হতে পারে? কিন্তু আমাদের দেশে তাদেরকে শুধু মুসলমান মনে করে না, পানি পড়ার জন্য তাদের কাছে যায়, ফকিরদের কাছে, তাদের কাছে আশ্রয় নেয় কি নেয় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এদের এই সমস্ত ভণ্ডামি, এদের এই সমস্ত মুনাফিকি, এদের এই সমস্ত 2 নাম্বারই কি আল্লাহ তাআলা আমাদের দেশের মানুষকে বুঝার তৌফিক দান করেন।